আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। বার্সায় আসছেন রাফিনা। সবচেয়ে বেশি বেতন নেইমারের, দ্বিতীয় মেসির। গত সামারে বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে কিনেছিল পিএসজি। বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ফ্রান্সের ক্লাব পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন এই তারকা। লিওনেল মেসিকে ফ্রিতে নিলেও তার বেতন কত সেটা নিয়ে বিভিন্ন গুঞ্জন ছিল। কেউ বলেছিল পিএসজির সবচেয়ে বেশি বেতন তার, কেউ বলেছিল অঙ্কটা 40 মিলিয়ন ইউরো। তবে লিগ ওয়ানে খেলার প্লেয়ারদের বেতন প্রকাশ করেছে ফ্রান্সের বিখ্যাত গণমাধ্যম এল ইকুইপ। সেখানে দেখা যাচ্ছে লিগ ওয়ানে সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় হচ্ছেন নেইমার। লিগ ওয়ানে শীর্ষ 10 জন বেতনভুক্ত খেলোয়াড়ের প্রত্যেকেই পিএসজির। শীর্ষ 10-এ পিএসজির প্লেয়ার ছাড়া আর কোনো দলের প্লেয়ারই নেই। সবার উপরে আছেন নেইমার। তার বেতন মাসে 4.083 মিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। তার বেতন 3.375 মিলিয়ন ইউরো। তিনি আছেন এমবাপে এবং তার বেতন 2.220 মিলিয়ন ইউরো। অন্যদিকে বার্সায় আসছেন রাফিনা। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার রাইট উইঙ্গার ওসমান দেমবেলেকে নিয়ে নাটক কম হয়নি। গত শীতকালীন দলবদলের সময় তাকে নিয়ে অনেক নাটকীয়তাই হয়েছে বার্সাতে। বার্সেলোনা চেয়েছিল তার সঙ্গে নতুন চুক্তি করতে, কিন্তু তারা যে অফার করেছে তাতে দেমবেলে রাজি ছিল না। ফলে চুক্তির কথা বেশি দূর এগিয়ে যেতে পারেনি। যেহেতু দেমবেলে নতুন চুক্তিতে রাজি হয়নি, তাই বার্সেলোনা তাকে জানুয়ারিতে ক্লাব ছাড়তে বলে। তার রিপ্লেস হিসেবে লোনে অ্যাডামাকে দলে আনে বার্সা। কিন্তু বার্সেলোনার বলা সত্ত্বেও দেমবেলে আর বার্সেলোনা ছাড়েনি। শোনা যাচ্ছে আগামী মৌসুমে ফ্রিতে দেমবেলে পাড়ি জমাবেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। আর অ্যাডামাকে বার্সেলোনা লোনের মেয়াদ শেষে রাখবে কিনা সেটাও অনিশ্চিত। এর মধ্যে বার্সেলোনা কোচ জাবি নাকি দেমবেলের রিপ্লেস হিসেবে লিডসের তারকা রাফিনাকে পছন্দের কথা বোর্ডকে জানিয়েছে। বার্সাভিত্তিক গণমাধ্যম স্পোর্ট জানিয়েছে এমন তথ্য। লিডসের এই তারকাকে পেতে বার্সার খরচ হতে পারে 35 মিলিয়ন ইউরো। তার সঙ্গে বার্সার চুক্তি হতে পারে 5 বছরের জন্য। স্পোর্ট জানিয়েছে রাফিনার সঙ্গে বার্সার বেতন ভাতা বিষয়ে সম্মতি হয়েছে। এখন ক্লাবের সঙ্গে বাকি কাজ বাকি।